একঘেয়ে চিকেন রেসিপি খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায়, ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খেতে খুবই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন মহারানি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করে নেব। দিয়ে দিলাম লবণ, কাসুরি মেথি, টক দই। খেয়াল রাখতে হবে দইটা যেন বেশি টক না হয়। কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কয়েকটা গোলমরিচ নিলাম। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। চিকেনের মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে চিকেনের গায়ে এই মশলাটা মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ম্যারিনেশন করার সময় লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, পরে আর লবণ দেওয়া যাবে না। ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেশন করে নেব। হাতে সময় থাকলে 2 ঘন্টা ম্যারিনেশন করে নিতে পারেন, তাহলে রান্নাটা ভালো হবে। শুকনো খোলায় ধনে, মৌরি, জিরে দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিলাম। এবার লো থেকে মিডিয়াম আঁচে এই মশলাটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। ভাজার সাথে সাথে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ওই মশলাটা গুঁড়ো করে নেব। কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এখানে 4টে পেঁয়াজ আছে। একটা পেস্ট তৈরি করে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটায় পেঁয়াজ বাটা ব্যবহার করলে এর স্বাদটা অনেক বেশি হয়। লো থেকে মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ থেকে তেল না বেরিয়ে আসবে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম হয়ে আসবে পেঁয়াজটা, চিকেন দিয়ে দেব। ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চিকেন থেকে অনেক জল বেরিয়ে আসবে। দেখুন, চিকেনে কিন্তু একটুও জল দেয়নি। টক দই আর পেঁয়াজ থেকে জলটা বেরিয়েছে। কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। চিকেনের মধ্যে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। আরও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। ঠিক যখন এরকম কষানো হয়ে আসবে, সাদা হয়ে আসবে কালারটা, গুঁড়ো মশলাটা দিয়ে দেব। 1 চামচ কাসুরি মেথি দিচ্ছি। কাসুরি মেথি 2 বার দিতে হবে এই রেসিপিটার জন্য। ম্যারিনেশন করার সময় একবার দেওয়া হয়েছে আর এখন একবার দিলাম। হাই ফ্লেমে রেখেই আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন চিকেন থেকে এরকম তেল ছেড়ে আসবে, কষানো কমপ্লিট, এর মধ্যে এবার দুধ দিয়ে দেব। এই রান্নাটায় জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে হয়। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে 15 মিনিট ফুটিয়ে নেব।
চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, ভালো করে একবার মিশিয়ে নেব। চিকেন মহারানি তৈরি হয়ে গেল, রান্না কমপ্লিট। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয়, রান্না করাও খুব সহজ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।